আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি ভালো আছেন। আজ আপনাদেরকে জানাবো নামাজের পরে এই ভুলটা সবাই করে ফেলে। আমরা নামাজের ভিতরে কিছু কমন ভুল করে ফেলি। আর নামাজের আগে যে ভুলটা হয় এটা হলো অজুটা আমরা সুন্দর মতো করি না। যার কারণে আমাদের নামাজটা হয়তো খুশু-খুজুর সাথে আদায় হয় না। এজন্য অজুটাকে সুন্দর মতো যদি করতে পারি তাহলে অজুর চাবি নামাজের চাবি হচ্ছে অজু। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। নামাজের ভিতরে খুশু-খুজু আনা, মনকে সুন্দর রাখা এটা পারে কেবলমাত্র সুন্দর করে অজু করার মাধ্যমে। অজুটা করার পরে নামাজের ভিতরে যখন আপনি দাঁড়াবেন, তখন আপনি মনে করতে হবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনি দাঁড়িয়েছেন। মনে হবে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন। আল্লাহ পাকের সাথে আপনি কথা বলছেন। যদি এটুকু মনে না হয়, তাহলে আপনি একটু মনে করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেখছেন। সুবহানাল্লাহ! হাদিস শরীফে কিন্তু এই কথাটা রয়েছে। নামাজের ভিতরে আমাদের এদিক-সেদিক খেয়াল গেলে হবে না। যদি মনটা চলেও যায় এদিক-সেদিক, সাথে, সাথে আমাদের মনটাকে আবার নিয়ে আসতে হবে। নামাজের ভিতরে দেখা যায় আমরা অনেক কথা, দুনিয়ার অনেক কথা মনে আসে। কোথায় গিয়েছি, কি করেছি, সব কথা মনে আসে। হুম? তো ওই সময়টায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সময়টা যদি মন চলেও যায়, সাথে, সাথে মনটা নামাজের দিকে আবার ফেরত নিয়ে আসবে। হ্যাঁ, একজন বুজুর্গ বলেছেন, "তোমার যদি কিছু হারিয়ে যায়, সাথে, সাথে নামাজে দাঁড়িয়ে যাও। নামাজে দাঁড়ালে শয়তান এসে তোমাকে মনে করিয়ে দিবে তোমার জিনিসটা ওই জায়গায় আছে।" কারণ শয়তান তো চায় না সে নামাজ আদায় করুক, এজন্য তাকে এটা মনে করিয়ে দিবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, নামাজ এর পরে আপনি যখন নামাজ শেষ করলেন, নামাজের সাথে, সাথে আমরা যে ভুলটা করি, এটা হলো নামাজের সাথে, সাথে আমরা উঠে যাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২ টা সময়ে দোয়া কবুল করে থাকেন। আর একটা হলো সলাতুল মাফরুদাহ বাদা সলাতুল মাফরুদা, ফরজ নামাজের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। আরেকটা হচ্ছে সুলুসুল লাইলিল আখার, রাতের শেষ ভাগ অর্থাৎ তাহাজ্জুদের সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। এজন্য নামাজের পরপরই আপনি আল্লাহর কাছে আপনার মনের আশাগুলো বলবেন। আল্লাহ পাক কবুল করবেন। আমরা এইগুলো না করে উঠে চলে যাই। হ্যাঁ? তো অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দোয়া পড়তেন। এই দোয়াটার কি পাওয়ার, কি যে পাওয়ার, এই বিষয়টা আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার! আপনি ফরজ নামাজের পরে এই দোয়াটা, এই দোয়াগুলো আপনি কখনো ছাড়বেন না। একজন মুসলিম হিসেবে কখনো ছাড়ার চেষ্টা করবেন না। দোয়াগুলো পড়লে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ৩ বার পড়তেন। ৩ বার পড়লে কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়ে যায়। তার গুনাহ মাফ করে দেন, তার রিজিক বাড়িয়ে দেন, তার আশা পূর্ণ করেন, বিপদ-আপদ মুক্ত রাখেন, তার পরিবারে শান্তি দান করেন, তার নিজের শান্তি দান করেন। এমন করে আল্লাহ পাক তাকে অগণিত বিষয় দান করতেই থাকেন, করতেই থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়তেন ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার তিনি পড়তেন। এই বিষয়ে মুসনাদে আহমদের ১২,৫৩৪ নম্বর হাদিস শরীফে এসেছে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এটা পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা মরা গাছ শীতকালে গাছের ডালে ঝাড়া দিলে যেভাবে পাতাগুলো পড়ে যায়, ঠিক তেমনিভাবেই একজন মানুষ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এইটুকু পড়ে তার গুনাহগুলো এমনিভাবেই ঝরে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটি হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এইটা পড়বে, তার সাগরের ফেনা পরিমাণ তার যদি গুনাহ হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গুনাহ তার মাফ করে দেন। আল্লাহু আকবার কাবীরা
ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ, আল্লাহ আমি আশ্চর্য হয়ে যাই আমরা কতটুকু আল্লাহ পাক আমাদের ভালোবাসেন। সামান্য কিছু শব্দের বিনিময়ে আল্লাহ পাক কি মায়া দেখান। যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেন, বাছাই করবেন তারা তো এটা পড়বে। যারা বাছাই করবে না তারা তো এটা পড়বে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করতে বলেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন এই দোয়াটা ফরজ নামাজের পরেই, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, তুমি শান্তিময়, তোমার কাছ থেকেই শান্তি অবতীর্ণ হয়। তুমি বরকতময়, তুমি পরাক্রমশালী ও মর্যাদা প্রদানকারী। এই দোয়াটা পড়তেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে এই দোয়াটা পড়তেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 218 নম্বর হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা রয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল আমার কাছে মনে হয়। আমার কাছে এটা মনে হয় আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণনা করে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মৃত্যু ছাড়া আর কিছুই তাকে জান্নাতে প্রবেশ করাতে থেকে বিরত রাখতে পারবেন না। মৃত্যুর সাথে সাথেই তাকে জান্নাতে প্রবেশ করাবেন। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে। নাসাই শরীফের হাদিস, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সহিহ হাদিস 972 নম্বর হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই জন্য কেউ আয়াতুল কুরসিকে কেউ একদম বাদ দেওয়ার চেষ্টা করবেন না। প্রত্যেক ফরজ নামাজের পরে এটা পড়ার চেষ্টা করবেন। আল্লাহু আকবার কাবীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আমি আশ্চর্য হয়ে যাই যে এত ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এছাড়াও আরও কিছু আমল আছে। এই আমলগুলো আপনারা করতে পারেন। আমল করলে কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটা সবচেয়ে বেশি উত্তম? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমলটা সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই আমল যে আমলটা রেগুলার করা হয়, প্রতিদিন নিয়ম মাফিক করা হয়। সুবহানাল্লাহ। যেমন নিয়ম মাফিক কিছু আমল আপনি করবেন, হয়তো 4-5 মিনিট সময় লাগতে পারে বেশি। এই সময়টাই হয়তো আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।